অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। সেদিন হলঘরটা অস্বাভাবিক নীরব ছিল। শত শত মানুষ চুপচাপ বসেছিল। মঞ্চের সামনে আলো ঝলমল করছে। মাইক্রোফোনে ঘোষকের কণ্ঠ। এবার আমরা ডাকছি আজকের বিশেষ অতিথিকে। একটা নাম ধীরে ধীরে উচ্চারিত হল, অর্ণব মণ্ডল। হলঘরের সবাই হঠাৎ দাঁড়িয়ে গেল। তারপর শুরু হল দীর্ঘ করতালির শব্দ। হাততালির সেই শব্দ পুরো হল কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু মঞ্চে ওঠা ছেলেটা চোখ নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে জল। কারণ এই মঞ্চে ওঠার পথটা একদিন এত সহজ ছিল না। অনেক বছর আগে এই ছেলেটাকেই লোকজন তুচ্ছ করত। কারণ সে ছিল একজন রিকশাওয়ালার ছেলে। পশ্চিমবঙ্গের এক ছোট শহর, নাম কল্যাণপুর। স্টেশনটা ছোট। প্ল্যাটফর্মে চায়ের গন্ধ ভেসে আসে। রাস্তার ধারে পুরনো দোকান। আর সেই শহরের এক কোণায় থাকত একটা টিনের ছাউনি দেওয়া ঘর। সেখানেই থাকত রঘু মণ্ডল, পেশায় রিকশাওয়ালা। সারা দিন রিকশা টানত। ঘাম ভেজা শরীর, ধুলায় মাখা জামা। কিন্তু মুখে সবসময় একটাই হাসি। কারণ তার জীবনের সবচেয়ে বড় আনন্দ তার ছেলে অর্ণব মণ্ডল। অর্ণব তখন মাত্র ৮ বছরের। পাতলা শরীর, চোখে অদ্ভুত একটা উজ্জ্বলতা। যেন সেই চোখে অনেক স্বপ্ন জমে আছে। সকাল হলে রঘু রিকশা নিয়ে বেরিয়ে যেত। আর অর্ণব স্কুলের ব্যাগ নিয়ে হেঁটে যেত স্কুলে। পায়ে ছেঁড়া স্যান্ডেল, কাঁধে পুরনো ব্যাগ। তবুও তার মুখে ছিল একটা অদ্ভুত আত্মবিশ্বাস। রঘু মণ্ডল কখনো স্কুলে পড়েনি। সে নিজের নামটাও ঠিকমতো লিখতে পারে না। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, তার ছেলে পড়াশোনা করবে, বড় মানুষ হবে। একদিন রিকশার প্যাডেল থামিয়ে রঘু ছেলেকে বলেছিল, বাবা, তুই অনেক বড় হবি। অর্ণব হেসে বলেছিল, কত বড়? রঘু একটু ভেবে বলেছিল, যত বড় হলে আমার আর রিকশা চালাতে হবে না। সেই কথাটা অর্ণবের মনে গভীরভাবে বসে গিয়েছিল। সেদিন থেকেই সে বুঝেছিল তার পড়াশোনা শুধু নিজের জন্য নয়, তার বাবার জন্যও। একদিন স্কুলে নতুন সেশন শুরু হলো। নতুন ক্লাস, নতুন বই, নতুন বন্ধু। কিন্তু নতুন সমস্যাও। একদিন টিফিন টাইমে কয়েকজন ছেলে হাসতে লাগল। একজন বলল, এই অর্ণব, তোর বাবা কি করে? অর্ণব চুপ করেছিল। আরেকজন বলল, ওর বাবার রিকশাওয়ালা। তারপর সবাই হেসে উঠল। হাসির সেই শব্দ অর্ণবের বুক কেটে দিল। সে প্রথমবার বুঝল দারিদ্র্য কেমন লাগে। সেই দিন বাড়ি ফিরে সে অনেকক্ষণ চুপ করে বসেছিল। রঘু জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? অর্ণব বলল না কিছু, শুধু বলল, বাবা, আমি অনেক পড়ব। রঘু হাসল। সে বুঝতে পারেনি তার ছেলের চোখে কেন জল। অর্ণবের ঘরে বিদ্যুৎ ছিল না। রাতে প্রদীপ জ্বালিয়ে পড়ত। ছোট্ট টেবিল, তার উপর বই। প্রদীপ বাতির আলো হালকা দুলছে। রঘু দরজার পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকত। সে কিছু বুঝত না, কিন্তু একটা জিনিস সে বুঝত, তার ছেলে লড়াই করছে। একদিন রঘু ধীরে বলল, ঘুমিয়ে পড় বাবা। অর্ণব মাথা নাড়ল, না বাবা, আর একটু পড়ি। রঘু চুপ করে গেল। তার চোখে অদ্ভুত একটা গর্ব। একদিন স্কুলে ঘোষণা হলো, জেলার বড় বক্তৃতা প্রতিযোগিতা। যে জিতবে সে রাজ্য পর্যায়ে যাবে। শিক্ষক বললেন, যারা অংশ নিতে চাও নাম লিখিয়ে দাও। ক্লাসের সবাই চুপ করেছিল। হঠাৎ অর্ণব হাত তুলল। সবাই অবাক। একজন ছেলে বলল, রিকশাওয়ালার ছেলে বক্তৃতা দেবে? আবার হাসি। কিন্তু অর্ণব চুপ করে দাঁড়িয়েছিল। শিক্ষক তার দিকে তাকালেন। তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। শিক্ষক ধীরে বললেন, অর্ণব, তুমি প্রস্তুতি নাও। প্রতিযোগিতার আগের রাত। অর্ণব ঘুমাতে পারছিল না। তার সামনে একটা কাগজ, সেখানে লেখা তার বক্তৃতা। প্রদীপ বাতির আলো দুলছে। রঘু পাশেই বসে। সে বলল, ভয় পাচ্ছিস বাবা? অর্ণব একটু হাসল, হ্যাঁ বাবা। রঘু ধীরে বলল, ভয় পেলে দৌড়তে হয়, থামতে নেই। সেই কথাটা অর্ণবের মনে গভীরভাবে বসে গেল। পরের দিন বড় অডিটোরিয়াম, অনেক মানুষ, অনেক আলো। অর্ণবের হাত কাঁপছে। ঘোষক বললেন, পরবর্তী বক্তা অর্ণব মণ্ডল। অর্ণব মঞ্চে উঠল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। হলঘর নীরব। তারপর সে কথা বলা শুরু করল।
প্রথমে ধীরে, তারপর আত্মবিশ্বাসের সাথে। তার কণ্ঠ পুরো হল ঘরে ছড়িয়ে পড়ল। মানুষ চুপচাপ শুনছিল। কেউ হাসছিল না, কেউ কথা বলছিল না। সবাই শুনছিল রিকশাওয়ালার ছেলের কথা। অর্ণব যখন বক্তৃতা শেষ করল, পুরো হলঘর কয়েক সেকেন্ড চুপ। একটা অদ্ভুত নীরবতা, যেন সবাই কিছু একটা অনুভব করছে। তারপর হঠাৎ কেউ একজন হাততালি দিল, তারপর আরেকজন, তারপর পুরো হলঘর হাততালি দিয়ে ভরে গেল। অর্ণব অবাক হয়ে দাঁড়িয়েছিল। সে ভাবেনি মানুষ এত মন দিয়ে শুনবে। বিচারকরা চোখাচোখি করলেন। একজন ধীরে বললেন, এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। ফলাফল ঘোষণার সময় ঘোষকের কণ্ঠ ভেসে এলো, এই বছরের বিজয়ী অর্ণব মণ্ডল। অর্ণব কিছুক্ষণ বিশ্বাসই করতে পারল না। তার নাম সবার সামনে ঘোষণা হচ্ছে। সেদিন প্রথমবার সে বুঝল শব্দের শক্তি কত বড়। বাড়ি ফিরে অর্ণব দৌড়ে ঢুকল। রঘু তখন রিকশা থেকে ফিরেছে, ঘামে ভেজা শরীর, হাতে এখনও রিকশার হ্যান্ডেলের দাগ। অর্ণব চিৎকার করে বলল, বাবা, আমি জিতেছি। রঘু প্রথমে কিছু বুঝতে পারল না। অর্ণব সার্টিফিকেট তার হাতে দিল। রঘু ধীরে ধীরে কাগজটা দেখল। সে পড়তে পারে না, তবুও সে বুঝল এটা খুব বড় কিছু। তার চোখে হঠাৎ জল চলে এলো। সে ছেলেকে জড়িয়ে ধরল, ধীরে বলল, আমি বলেছিলাম না তুই অনেক বড় হবি। সেই রাতে তাদের ছোট ঘরে একটা অদ্ভুত আনন্দ ছিল। বক্তৃতা প্রতিযোগিতার পর অর্ণবের জীবন বদলাতে শুরু করল। স্কুলের শিক্ষকরা তাকে বেশি উৎসাহ দিলেন। লাইব্রেরির বই তার জন্য খুলে গেল। অর্ণব নতুন নতুন বই পড়তে লাগল। বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, সুভাষচন্দ্র বসু, এই সব মানুষের গল্প তার মনে আগুন জ্বালাল। সে বুঝল দারিদ্র্য বাধা হতে পারে, কিন্তু শেষ নয়। একদিন সন্ধ্যায় রঘু রিকশা চালাচ্ছিল। রাস্তা ভেজা, হালকা বৃষ্টি। হঠাৎ একটা দ্রুত গাড়ি এলো। ব্রেক করার আগেই ধাক্কা লাগল। রঘু রাস্তার উপর পড়ে গেল। মানুষ দৌড়ে এলো। কেউ বলল, দ্রুত হাসপাতালে নাও। অর্ণব খবর পেল কিছুক্ষণ পরে। সে দৌড়ে হাসপাতালে গেল। বাবা তখন স্ট্রেচারে শুয়ে, মুখে ব্যথার ছাপ। ডাক্তার বললেন, ওর পা গুরুতর আঘাত পেয়েছে, রিকশা চালানো কঠিন হবে। সেই মুহূর্তে অর্ণবের মাথায় বাজ পড়ল। সেই দিন থেকে সবকিছু বদলে গেল। রঘু আর আগের মতো কাজ করতে পারল না। বাড়ির আয় প্রায় বন্ধ। অর্ণব বুঝল এখন তাকে কিছু করতে হবে। স্কুল শেষে সে টিউশন পড়াতে শুরু করল, ছোট ছোট বাচ্চাদের। কেউ মাসে 50 টাকা দিত, কেউ 100 টাকা। কিন্তু অর্ণব কখনো অভিযোগ করেনি, কারণ সে জানত এই লড়াই শুধু নিজের নয়, তার বাবার জন্যও। সময় দ্রুত এগিয়ে যাচ্ছিল। এসে গেল বোর্ড পরীক্ষার বছর। অর্ণব দিনরাত পড়ছিল। ঘুম কমে গেছে, চোখে ক্লান্তি, কিন্তু মন অদ্ভুতভাবে দৃঢ়। বাবা একদিন বললেন, এত চাপ নিস না বাবা। অর্ণব হাসল, চাপ না বাবা, এটা আমার সুযোগ। ফলাফল প্রকাশের দিন। স্কুলের সামনে আবার ভিড়। অর্ণব এবার নীরব দাঁড়িয়ে, তার হাত হালকা কাঁপছে। বোর্ডে ফলাফল লাগানো হলো। ছাত্ররা দৌড়ালো। অর্ণব ধীরে এগোলো। তার চোখ এক লাইনে থামল, অর্ণব মণ্ডল। তার সামনে অর্ণবের চারপাশে হঠাৎ চিৎকার। বন্ধুরা তাকে ঘিরে ধরল। শিক্ষকরা গর্বে হাসলেন। সেদিন রিকশাওয়ালার ছেলেটা পুরো জেলার গর্ব হয়ে গেল। সময় নীরবে কেটে গেল। অর্ণব পড়াশুনো চালিয়ে গেল, স্কলারশিপ পেল, কলেজে উঠল। তার বক্তৃতা মানুষকে মুগ্ধ করত। একদিন এক বড় অনুষ্ঠানে তাকে বিশেষ অতিথি হিসেবে ডাকা হলো। হলঘর ভর্তি মানুষ, ছাত্র, শিক্ষক, অতিথি। ঘোষক মাইকে বললেন, এবার আমরা ডাকছি আজকের বিশেষ অতিথিকে, অর্ণব মণ্ডল। অর্ণব ধীরে মঞ্চের দিকে হাঁটল। ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য কিছু ঘটল। পুরো হলঘর একসাথে দাঁড়িয়ে গেল। তারপর শুরু হলো দীর্ঘ করতালির শব্দ। মানুষ দাঁড়িয়ে তালি দিচ্ছে। অর্ণব চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে একটা ছবি ভাসছিল, একটা পুরনো রিকশা, আর সেই রিকশার পাশে ঘামে ভেজা একজন মানুষ, তার বাবা রিকশাওয়ালা রঘু মণ্ডল। জীবনে মানুষকে ছোট করে দেখা সহজ, কিন্তু স্বপ্নকে কেউ ছোট করতে পারে না। একজন রিকশাওয়ালার ছেলে যদি পারে, তাহলে আপনিও পারবেন। মনে রাখবেন, সম্মান জন্ম দিয়ে কেউ পায় না, সম্মান অর্জন করতে হয়। আর একদিন আপনি নিশ্চয়ই এমন মঞ্চে উঠবেন যেখানে মানুষ দাঁড়িয়ে আপনাকে তালি দেবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, সাথে কমেন্ট করতে ভুলবেন না।